ছোট শিশু থাকতে যখন ছিল, বড় হলো সেটা আছে, বৃদ্ধ হলো সে আপনার আছে। এটা কিরকম? সেটা হচ্ছে যে মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, তার কিছু কালের জন্য স্থির হয়, তার কিছু ফল প্রসব করে কোনো কোনো তার ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ। আত্মার কিন্তু এইরকম কোনো পরিবর্তন। তাহলে এই দেহটার এই ছয়টা পরিবর্তন হচ্ছে দেহ, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হচ্ছে আত্মা যা ছোট শিশু থাকতে যখন ছিল, বড় হলো সেটা আছে, বৃদ্ধ হলো সে আপনার আছে। আত্মা দুই প্রকারের, দুই রকমের হয়। এটা হচ্ছে অনুআত্মা, হচ্ছে পরমাত্মা অথবা বিভু আত্মা। আমরা এই সম্পর্কে পরবর্তীতে বলার চেষ্টা করবো, শ্রবণ করার চেষ্টা করবো। যিনি সব রকম জড় বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মা। তাহলে একমাত্র আত্মার উপর কারা কাজ করে? যারা এই জড় বাসনা থেকে, সব রকম শোক থেকে তিনি যিনি মুক্ত হয়েছে, তিনি হচ্ছেন আত্মাকে জানতে পারে, আত্মার মহিমা উপলব্ধ করতে পারে। সেটাও ভগবানের কৃপা। প্রপাত তার সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, সব কিছু ছিল, কিন্তু সে তিনি কি মুক্ত হয়েছে। শ্রীলজ্জার কথা স্বামী জীবন, তার অরল সম্পত্তি আছে, চাকরি করতেন, দক্ষিণের স্বামী মহারাজ, মহারাজরা আছে, পুরা আছে, তারা দামি দামি মানুষ, তারা কি সব ত্যাগ করে ভগবানের স্মরণ আছে, জানতে পারছে যে নিজেকে আমি আত্মা, ভগবানের কৃপা বসে হয়েছে, কিংবা করতে পারছে ভগবানের সেবায় সব সময় যুক্ত রয়েছে। মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে, একমাত্র মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে আমি আত্মা, আমি দেহ নই, স্থূল জড় দেহ, আমি আত্মা। সেভাবে শ্লোকে বলা হয়েছে, কি বলা হয়েছে? ভাষং শিজিন্নানি যথা বিহায় নাবানি বিহানতি নার অপারিণী তথা শরীরানি বিহায় জিন্নারা জিন্নানি অন্নানি সংজাতি নাবানি দেখে। যে মানুষ যেমন চিহ্ন বস্ত্র করে নতুন গ্রহণ করে দেখি, তেমনি চিহ্ন ত্যাগ করে নতুন দেহ। সুন্দর কথা, আপনারা জানতে পারবেন। সাধারণত একটা যেমন পূজা আছে, অনেক কিছু আছে, তখন আমরা কি নতুন জিনিস কিনি, আর যখন এটা পুরাতন হয়ে যায় তখন ওটাকে ফেলে দিলে তার আকার যেমন এই আত্মা যখন দেখেন বৃদ্ধ হয়ে গেছে, অবুঝ হচ্ছে, খাদ্য পাচ্ছে না ঠিক করে, তখন সে কি করে? তখন দেহটা ত্যাগ করে নতুন আর আকার হয়ে বলা হয়েছে। একটা ষোলো 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, নৈনী সিন্দন্তি সহস্রাণি নৈনম দহতি পাবক না চৈনম ক্লেদ অন্তপ না শস্য ইতি মারুত। আত্মাকে দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা কাউকে শুকানো যায় না। অস্বেদ অয়ম অদজ্জ অয়ম ক্লে অক্লিপ্ত অশেষ এবচ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। বলছেন এই আত্মা অস্থির, অদজ্জ, অক্লিপ্ত ও অশেষ, তিনি ছিল সর্বত্র, অপরিবর্তনীয়, অচল, সনাতন। 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, অব্যক্ত অহম অচিন্ত অহম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এব বিবিধ বিধিত এনং না অনুশোচিতুম অহর্ষি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে অতএব সনাতন এই স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমরা শোক করা। এইটা বলা হয়েছে হচ্ছে আচার্য পত পশ্যতি কশিচদেনং
আচার্যবাদ পদতি তৈথবচন্ন আচার্যবচেন মন্যসীনতি শ্রোতাপন্নম বেদন চৈব কর্ষিত। কেউ এই আত্মাকে আচার্যগত দর্শন করে, কেউ আচার্যভাবে প্রমাণ করে এবং কেউ আচার্য জ্ঞানে শ্রবণ করে, আর কেউ শুনেও তাকে বুঝতে করে। 84 লক্ষ জীব আছে, 84 লক্ষ জীব। এই জীব 84 লক্ষ, সেই জীবগুলো কি কেউ ছোট, কেউ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কেউ বৃহৎ আকারে। যেমন একটা বৃক্ষ কত বড় হয়, হাত কত বড়, মানুষ সাপ, আবার জলে যারা তারা ছোট আছে, কিন্তু ছোট ছোট পতঙ্গ আছে, ছোট ছোট, তার মধ্যে আত্মা আছে, একই আত্মা। আবার সেই বড় বৃক্ষের ভিতরে পশু পশু একই আত্মা, আবার মানুষের মতো আত্মা, জলস্য প্রাণীর মতো আত্মা, এবং পক্ষী জাতির মতো সে একই পরিবর্তন। কিন্তু দেহে বিভিন্ন পরিবর্তন হচ্ছে আমাদের কর্মনির্দেশের ফলের। এটি একটা আচার্য। যদি কেউ আত্মার এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে, তাহলে তার জন্ম, মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ঢুকে যাওয়া। আমাদের অবশ্যই আপনাকে উপলব্ধি করতে হবে, এবং তাহলে আমাদের কি মানব জন্মটা সার্থক হবে। আর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি আমাদের, এবং মায়ামুক্ত হয়ে ভগবান নামে ফিরে যাওয়া। এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থ ভগবদ গীতার বাণীর ভগবান যে আমাদের একটা গীতা দিয়েছেন, তার মুখস্থ বাণী, এটা আমাদের উপলব্ধি করা উচিত, এবং তার শিক্ষা অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দরভাবে তার গীতার কথায় চলা উচিত। আমরা আজকে বিশেষভাবে আত্মা সম্পর্কে অনেক কথা বললাম। আপনাদেরকে আমি 5টা প্রশ্ন দিচ্ছি, অবশ্যই প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা জানলেন, কমেন্টে জানিয়ে দেবেন। আমি আত্মা কি? আত্মা শরীরে কোন স্থানে অবস্থান করে? আত্মার নিত্য ধর্ম কি? আত্মার আকার? অবশ্যই দ্রুত ঝটপট আপনি এই 5টা প্রশ্নের অ্যান্সার কমেন্টে লিখুন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, জয় গৌতম। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং কথাগুলো শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ সুন্দরভাবে কথাগুলো শ্রবণ করার জন্য। আমার এই ক্ষুদ্র প্রয়াস অনেক ভুল ত্রুটি রয়েছে, আপনারা সকলে আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ঈশ্বর সর্বদা শ্রীল প্রভুপাদের সেবা থেকে কিছু একটা কর্ম থাকতে পারি। আর এই ভিডিওটা জাস্ট আমি সবার মাঝে একটু শেয়ার করেছি, আমার অনেক উচ্চারণে ভুল আছে, আপনারা সকলে মার্জনা করেন। জয় শ্রীল প্রভুপাদ, জয় তপন গুরু মহারাজ, নিতাই গৌর হরি, জয় প্রভুপাদ।